জহরের নামাজের জন্য রেডি করা হয় তবারকের জন্য। এইবার খেজুর আনা হয় অনেকগুলো। আরে বাদশা নুরুল উদ্দিন কয় ইমাম সাহেব গো, ইমাম সাহেব আমরা আজকে তবারক দিতে চাই, হাতে হাতে তবারক দেব নামাজের পরে। এইবার নামাজের পরে একটা মানুষটাও বের হতে দেয় না। নামাজের পরে বাদশা নুরুল উদ্দিন নিজের হাতে তবারক দেয়। আর নিজের হাতে তবারক দেওয়ার পরেও যখন এই তিনজনের পায় না রে ভাই, বাদশা নুরুল উদ্দিন কাঁদে আর কয় ইমাম সাহেব গো, ও ইমাম সাহেব আমরা তিনজন মানুষের তালাশ কইরা পাই না, কোন লোক বাদ আসেনি মদিনার বুকে, একটু তালাশ কইরা দেখেন। এইবার মুয়াজ্জিন আইসা কয় খাদেম কয় বাদশা গো, মাত্র 3টা লোক ব্যতীত এখানে সবাই হাজির আছে। বলে 3টা লোক আবার কারা? বলে এই 3টা লোক আমাদের প্রচুর খেদমত করে, এই 3টা লোক সারাদিন রোজা রাখে, এই 3টা লোক প্রচুর নফল ইবাদত করে, এই 3টা লোক সারা রাত নফল ইবাদত করে। ও বাদশা এই 3জন ব্যক্তি কারো খাবার খায় না গো, সবাই রে খাওয়ায়, তারা দান করতে পারে কিন্তু দান নেয় না। বলে এই 3জন কারা রে? বলে তারা কামরার ভিতরে এখন বন্দী হয়ে আছে। বলে আমার নিয়ে চল, আমি একটু কামরাটা দেখতে চাই। আরে বাদশা নুরুল উদ্দিন কামরার সামনে দাঁড়ায় গো, ডাকে মারছে কে গো তুমি কে? তাড়াতাড়ি দরজা খোলো। এইবার দরজা খুলতে চাই না। বাদশা নুরুল উদ্দিন কয় দরজা খুলবি নাকি রে, নইলে কিন্তু তোদের কামরায় আমি ভাঙ্গা পালাবো। কোথায় রলি সৈন্যরা তাড়াতাড়ি আয়, দরজা খুলতে দেরি করলে কিন্তু আমি কামরা ভাঙতে চাই। এইবার কামরা খুলতে চাই না গো, তারপরও কামরা যখন জোর কইরা খোলা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 3জনের চেহারার দিকে তাকাইয়া সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশা গো, ও বাদশা কে? আল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ছি, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমরা নবীর প্রেমে দরুদ পড়লে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো বেশি বেশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়ো বেশি বেশি, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে চাই আজকের মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে একটা শিক্ষা নেব যে আমরা কিভাবে, আল্লাহ দুইটা রাস্তা দিছে, আল্লাহ দুইটা রাস্তা দিছে, আমরা কিভাবে সহজ পথে যাব। অনেক ধর্ম আছে, ৩,৫০০-এর উপরে ধর্ম আছে। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? সেই ধর্মের অনুসারী আমরা। এই ধর্মের ভিতর শুধু শান্তি আর শান্তি, কিন্তু আমাদের ভুলের কারণে আমরা আনছি অশান্তি। কথা বল। সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫ আল্লাহ বলছে, আমা কানাল্লাহু লিইজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি বান্দারে জুলুম করি না, আমি আল্লাহ তাআলা বান্দাকে জুলুম দেই না। যার যার বিপদ, যার যার জুলুম, সেই কামাই করে। কথা কি বুঝতেছেন? তাহলে আজকে আমরা আমাদের জুলুম আমরা নিজেরা কামাই করি। আজকে যদি আমরা কোরআন এবং হাদিসের উপর চলতাম তাহলে আমাদের কি সমস্যা থাকতো? আমাদের সমস্যা হবে, রিজিকের অভাব হবে। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আপনারা বলেন রিজিকের মালিক কে? রিজিকটা দেয় কে? সবকিছুর মালিক কে? আল্লাহ আমাদের মালিক। আমাদের এই বিশ্বাসটা আমাদের অন্তরের ভিতর নাই, মুখে একটা বলি অন্তরে আরেকটা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা ভালো করে শুনবেন। আদম নবী দুনিয়াতে আসছিলেন, আদম নবী চলে গেছে, তাকে দিয়েছিলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ উঠে গেছে। এরকম যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর বেলায় কি বলা হয়েছে যে এটা নবুয়ত শেষ, আর এরপরে আর কোনো নবুয়ত আসবে না, আর কোনো নবী আসবে না বলা হয়েছে? এটা কোনো জায়গায় বলা হয় নাই। যে নবীগুলো আসছে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীর বেলায় এই কথাটা লেখা হয় নাই। কিন্তু আমার আপনার নবীর বেলায় আমার আপনার নবী বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য নবীদের কিতাব দেওয়া হলো, প্রত্যেকটা নবীরা কিতাব পাইলো, সেই কিতাবগুলো নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। আর আমার আপনাকে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? নবী চলে গেছে কিন্তু কিতাব চলে যায়, এটাই আমাদের জন্য শেষ কিতাব। এর পরে আর কোনো নতুন কিতাব আবিষ্কার হবে? জোরে কোন। তাহলে নবীও শেষ, কিতাবও শেষ, আর আমাদের নবী আছে, কিতাবও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে নবী চইলা যায়, কিতাব যাই রে কইরা হরিশপুরবাসীরা। এমন একটা নবী পাইলা গো, নবীও আছে, কিতাবও আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নবীর পরে নবী নাই কইরা হরিশপুরবাসীরা। আরে কিতাবের উপরে অন্য কোন কিতাব নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নবীর প্রেমে যদি পাগল হওয়া যায় গো, ওই নবীকে যেই ব্যক্তিটা যত বেশি ভালোবাসবে তার ঈমানও তত বেশি হবে মজবুত। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা জীবনের চাইতে নবীরে ভালোবাসবে রে ভাই, ওই ব্যক্তিটা হবে প্রকৃত ঈমানদার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আমার যুবক ভাইরা এত সুন্দর একটা আয়োজন করছে, আমার যুবক ভাইরা এই আলোচনাটা পরিপূর্ণ শোনা দরকার। কারণ সমাজের ভিতর যুবক ভালো, সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? মুরব্বী যদি সমাজের ভিতর খারাপ হয় কিছুই না। মুরব্বী যদি সমাজের ভিতর খারাপ হয় কিছুই না, কিন্তু সমাজের ভিতর একটা যুবক যদি নেশা করে পুরো সমাজটা ধ্বংস হয়। কথা বল। তাহলে আমার যুবক ভালো, সমাজ ভালো। জোরে করে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হে যুবকের দলেরা ভালো করে শুই না। আরে মাগরিব থেকে 3 জন ব্যক্তি আইছে রে কইরা হরিশপুরবাসীরা। 3
বেঈমান আসছে আমার নবীর লাশ নেওয়ার জন্য রে ভাই। আমার নবীর পবিত্র দেহ মোবারকটা নেওয়ার জন্য তিনজন ব্যক্তি আসছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, দুনিয়ার জিন্দেগি ভালো করে শুনবা। এই কিতাবের ভিতর উল্লেখ করা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখা, আমি নিজে পড়ছি, ভালো করে শুই না নাও। মাগরিব থেকে যেই তিনজন আইছে গো, ওদের মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, পরনে ছিল সুন্দর জুব্বা। এত সুন্দর বেশদের নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য আমার নবীর রওজার পাশে স্থান নিছে রে ভাই। এই জন্য শুধু দাড়ি টুপি দেখলেই পাগল হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নাকি রাগ করতেছেন? ওয়াজকে তো বুঝতে হবে, ওয়াজ অনেক শুনছেন, কিন্তু আমি প্রত্যেকটা কথাগুলো ভেঙে ভেঙে বলি, আমার কথাগুলো যাতে মানুষ বুঝতে পারে। আপনারা মনোযোগ সহকারে দুইটা জিনিস এক নম্বরে দিবেন। এক নম্বরে হলো ধৈর্য, দুই নম্বরে মনোযোগ। এই দুইটা জিনিস যদি আপনারা দিয়ে মাহফিলে বসতে পারেন তাহলে আলোচনা কাজে লাগবে। আল্লাহু আকবার কর। তাহলে মাগরিব দেশটার নাম কি? মাগরিব থেকে তিনজন বেঈমান আসছে। কয়জন? ওদের চেহারা সুরত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওরা যখন আয়েশা মদিনায় স্থান নিছে, তারা শুধু দান করে। আচ্ছা, জাহান্নামটা কে বানাইছে? জোরে কোন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আচ্ছা, এই জাহান্নামটা উদ্বোধন করা লাগবে না? হ্যাঁ, আবার জান্নাতটা উদ্বোধন করা লাগবে না? আপনারা ওয়াজ বুঝবেন কিন্তু। আচ্ছা, জাহান্নাম এবং জান্নাত, এই জাহান্নামটা কাদেরকে দিয়ে উদ্বোধন করবে? জানার দরকার আছে না নাই? জাহান্নামটা উদ্বোধন করবে কাদেরকে দিয়ে? আমি পড়ছি, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেমই এই হাদিস উল্টাতে পারবে না। জাহান্নামটা উদ্বোধন করবে এক নম্বরে শহীদগণকে দিয়ে। এক নম্বরে কি? এক নম্বরে শহীদ, দুই নম্বরে হুজুর, দুই নম্বরে কি? আলেম। ও তুই আলেম হয়ে ধরছিস বাইরে জালেমের শ্বাস আছে না? জোরে কোন? তাহলে দুই নম্বরে কি? আলেম। জোরে কোন? আলেম। তিন নম্বরে হলো না কয় জালেম। বাঙালি না হুট করে মাসলা দেয়, আছে না নাই? মাসলার অভাব নাই। চাষটালে যাবেন, দেখবেন হলে খালি মাসলা চলতেছে। একজন একটা বিপদে পড়ছে, চাষটালে যায়, কইতেছে হুজুরের কাছে যাবো। কয় কে? কয় একটা মাসলা। কয় কিসে মাসলা? কয় এডিয়া। কয় বিষয়। কয় এটা আবার হুজুরের কাছে লাগে, এটা এডিয়া। আছে না নাই? জোরে কর। আছে। তিন নম্বরে যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে সেটা হলো দানবীর। কি বীর? দানবীর। টাকা দান করছে। কি বীর? দানবীর। আছে না নাই? জোরে কোন? কোন দানটা কাজে লাগবে বুঝা যদি দান করো তবেই কাজ, আর না বুঝা দান করলি দান করার জন্য তোমার খবর আছে। কথা কোন ঠিক কিনা? আমি যে কথা বলতেছি আপনারা মনে করতেছেন কথা এদিক সেদিক, আর সহিহ হাদিস। কোন আলেমে এই হাদিস উল্টাতে পারবে না। আমি যে তিনটা বলতেছি তিনটা দিয়েই জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ। তাহলে এক নম্বরে কি বলি? হ্যাঁ, ওই যে আমার ওই বাবাজি ভালো মনে রাখছে। ওয়াজ খালি শুনলে হবে? ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, কিন্তু ওয়াজ কাজে লাগাতে হবে। হ্যাঁ, এক নম্বরে, দুই নম্বরে, হ্যাঁ, তিন নম্বরে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা মুখস্থ করে ফেলাইছেন, এটা একটা কাজে লাগলো না? আপনারা এই যে একটা জিনিস এখন মুখস্থ করলেন, এটা কাজে লাগছে। কারণ এই জিনিসটা আপনারা জানলেন। এখন কি কোন কোন ব্যক্তি কি কি কারণে এরা জাহান্নামে যাবে এটা জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, মাগরিব থেকে যে তিনজন যুবক আইছে রে ভাই, যুবকরা মুখে রাখছে লম্বা দাড়ি। আজকের আজকে আমি বেশিক্ষণ করতে পারি। কয়টা বলবো? আচ্ছা, রেডি করে, সমস্যা নেই। আরে মুখে রাখছে লম্বা দাড়ি রে কইরা হরিশপুর বাসীরা,
মাথায় দিছে সুন্দর টুপি, মাথায় লাগাই লম্বা পাগড়ি, পরনে সুন্দর জুব্বা পইরা রে ভাই মদিনার বুকে ঢুইকা মসজিদের ভিতর বায়ান দেয়, মসজিদের ভিতর আইসা মাসলা দেয়। আরে ওদের বগলের নিচে বড় বড় কিতাব, ওদের কাছে মাসলার কোনো অভাব নাই, কিতাবের কোনো অভাব নাই। এ আমার কইরা হরিশপুর বাসীরা রে, আলেম হওয়া তোমার জন্য ফরজ না রে ভাই। কতটুকু এলেম শিক্ষা করা ফরজ, জানার দরকার আছে না নাই? জোরে কোন। আজকের মাহফিল থেকে আপনারা শিখতে রাজি আছেন তো? সবাই রাজি? এটা হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুক, সবাই কার আমিন। তাহলে মাগরিব থেকে যে তিনজন যুবক আসছে, ওরা মসজিদের ভিতর ঢুকা সুন্দর সুন্দর মাসলা দেয়, কিতাব পড়ে, তারা সারা দিন রোজা রাখে, আবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, মানুষকে দান করে। অতি ভক্তি, হ্যাঁ এ তো আজ বুঝে ফেলেছেন। অতি ভক্তি কি বাবাজি? একটা তো কইবেন, যদি আমি কই কবুল করেন, যদি কবুল না করতে পারেন আবুল করেন, নাকি? কবর তো লাগবে একটা। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মসজিদের ভিতরে ঢুইকা যখন মাসলা দেয়, মানুষকে খাওয়ায়, এত সুন্দর আপ্যায়ন করে, মানুষদেরকে বোঝায় আমরা কারো দান নেই না, আমরা শুধু দান করি, কারো খাবার আমরা খাই না, আমরা শুধু মানুষরে খাওয়াই, আমরা মানুষের খেদমত করি গো। আমরা মাগরিব থেকে 3 যুবক আইছি রে, আমরা নবীর প্রেমে পাগল হয়ে চইলাই আইছি, আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এইবার সমস্ত লোকজনেরা চিন্তা করলো, মানুষ দেখছি রে ভাই, এত সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা নিজের দেশ ছাইরা চইলাই আইছে, এত পাগল তো জীবনে দেখি নাই। আরে অতি ভক্তি দেখাচ্ছে একটা মাত্র কারণ, আমার নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কইরা হরিশপুর বাসীরা রে, সোনার যুবকের দলেরা, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছো, ভালো করে শুইনা নাও। এই বেঈমান 3 জনে এত সুন্দর ব্যবহার করে রে ভাই, সারাটা দিন রোজা রাইখা মানুষজনের সামনে ইফতার করে, একটা মাত্র কারণ মানুষে আমাদেরকে দেখুক। সারাটা দিন ওরা নফল নামাজে কাটায়, একটা মাত্র কারণ মানুষ আমাদেরকে দেখুক আমরা নামাজিওয়ালা। সারাটা দিন কোনো কিছু খাবারে খাই না, মানুষকে বুঝাই আমরা রোজা রাখি। আরে এত নামাজে পয়রা বুঝাই আমরা ইমানদার গো। মানুষকে পাগল করার জন্য মুসল্লিগিরি করতেছে, আর রাত্রি বেলায় এই বেঈমান 3 চলে যায়। আরে ভাই, আমার নবীর রওজার পাশে এমন একটা ঘর বানাইছে, কামরা বানাইছে তাবু গাইরা। আরে সেই কামরার ভিতরে যাইয়া রে কইরা হরিশপুর বাসীরা, এই 3 জন বেঈমান গর্ত করছে রে ভাই। গর্ত কইরা মাটিগুলো তারা কি করে, একটা চামড়ার থলের ভিতর ভরে, এই গর্তের ভিতর থেকে মাটিগুলো নিয়া নিয়া জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে ফালায়া দেয় গো। এই বেঈমানগুলো প্রতিদিন রাত্রিতে এরকম ভাবে মাটি কাটা শুরু কইরা দিছে। আরে প্রতিদিন রাতে মাটি কাটে রে জগৎবাসীরা, যেই ঘরের
ভিতরে কামরার ভিতরে গর্ত কইরা সুরঙ্গ তৈরি করতেছে আমার নবীর রওজা মুবারক নেওয়ার জন্য। রওজা মুবারক পর্যন্ত সুরঙ্গ করে, সারাদিন ম্যাপ করে কোন দেয়া যাবে রাস্তাটা, কোন নিচ দিয়ে গেলে আমরা নবীর রওজায় ঢুকতে পারো। সারাটা দিন এরকম ভাবে দেখে দেখে ম্যাপ করে, রাত্রিবেলায় তারা মাটির নিচ দিয়ে কাটা শুরু কইরা দিয়েছে। যেই কামরার ভিতরে পয়সা কাটে রে এ কইরা হরিশপুরবাসীরা, ওই কামরার ভিতরে সারাটা রাতে মাটি কাটার পরে দিনের বেলায় ওই গর্তের উপর দিয়ে সুন্দর একটা মখমলের চাদর বিছায়া রাখে। এত সুন্দর চাদর বিছাই রে ভাই, মানুষ দেখলে কবে ঘরের ভিতরে বুঝি আল্লাহর ওলিরা ঘুমায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশে এরকম ভাবে চাদরটা বিছাইয়া মানুষদেরকে বোঝায়। ঘরের কামরার চারপাশ দিয়ে বড় বড় কিতাব দিয়ে সাজাইছে রে ভাই। শুধু জানলে কি হবে, মানার দরকার আছে না নাই? জোরে কোন। অনেক দেখবেন জানতে 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 মানে এত টাইটেল, এত মানে পড়া পড়ছে, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আছে না নাই? শুধু আর গিবত আর গিবত আর ওডা ওয়ার ওডা, আমলের কিছুই নাই। আছে না এরকম? বন্ধুরা রে আমার, লৌকিকতা মানুষের ইবাদত আমার আল্লাহ জীবনে এটা গ্রহণ করবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজে পইরা কাম হইব। জোরে কোন। আর কুলুবুল মুমিনিনা আরশে আসিম, কুলুবুল মুমিনিনা আরশে আসিম, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। কুলুবুল মুমিনিনা আরশে আসিম, কুলুবুল মুমিনিনা আরশে আসিম, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আল্লাহর রাসূল বলছে, যার দেহটা হারাম রক্তে গঠিত ওই দেহ আল্লাহর জান্নাতে কোনোদিনও প্রবেশ করবে না। এবার খা, জম্মের খাওয়া খা, যত পারস খা। এরকম খাওয়ানি পিলার আছে না নাই? নামাজ পড়ে মসজিদে থেকে ফজরের নামাজ পড়া মোনাজাত করে বের হয়ে সুদের টাকা তুলতে যায়। কত বল? 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করে এসে 100 টাকার জন্য মিথ্যা মামলার সাক্ষী দেয়। কথা কন না কে? ইমানদার হওয়া অত সহজ? হ্যাঁ, তবে ইসলাম কিন্তু সহজ, আমরা খালি পারাই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মাটি ঘুরতে ঘুরতে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি লম্বা করব না, অল্প সময়ের ভিতরে শেষ করতে চাই। আরে মাটি ঘুরতে ঘুরতে এমন ভাবে গর্ত করছে রে কইরা হরিশপুরবাসীরা, আর মাত্র 2 দিন যদি মাটি খোরে রে ভাই, আমার নবীর রওজা মুবারক পায়া যাইব। আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মুবারকটা ওরা হাতের নাগালে পায়া যাইব। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লইতাম জীবনে। আল্লাহু আকবার কর। আরে এইবার আমার আল্লাহর নীলা খেলা কেউই বুঝতে পারে না রে কইরা হরিশপুরবাসীরা।
আমার দয়াল নবী মায়ার নবী স্বপ্ন যুগে বাদশা নুরুদ্দিনকে ডাক মারছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এইবার বাদশা নুরুদ্দিন রে আমার নবী ডাক মারছে। বাদশা নুরুদ্দিন ও বাদশা নুরুদ্দিন নাকে তেল দিয়া ঘুমাও, আর আমি নবীর রওজার পাশে বেঈমান আইসা আমার ডিস্টার্ব করে খবর রাখো শুনি রে বাদশা, আমাকে বেঈমানেরা ডিস্টার্ব করতেছে, তুমি খবর রাখছো নি? বাদশা নুরুদ্দিন ঘুমের ভিতর দিকে লাফ দিয়া উঠা গেছে গো। ভালো লাগে না, মনের ভিতর আনচান আনচান করে, কি হইল কি দেখলাম? আমার দয়াল নবী মায়ার নবীর আওয়াজ পাইলাম, আমার নবী আমারে কথা বলছে, আমার নবী বলছে তারে ডিস্টার্ব করে, কারণটা কি? আমি কি দেখলাম? আরে বাদশা নুরুদ্দিনের মনের ভিতর বাইরে গেছে জ্বালা রে, আর রাতে ঘুম ধরে না। বাদশা নুরুদ্দিন বুঝে আসে না কি করবে, এইবার ওযু কইরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কও। এইবার তাহাজ্জুদ নামাজে পইরা গো বাদশা নুরুদ্দিন কান্দার কয় আল্লাহ আমি কি দেখলাম গো মাওলা, আমার দয়াল নবী মায়ার নবীর কণ্ঠের আওয়াজ পাইলাম, আমার নবীরে কে ডিস্টার্ব করে আমি বুঝে আসে না, আমি কারে ধরবো কিভাবে খুঁজবো আমি তো কিছুই বুঝতে পারলাম না। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া পুরা অঙ্গ দেখাই কারে গো আমি পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো। আমরা জীবন জীবন সব দিয়ে দিচ্ছি, যেরকম কথা ঠিক কিনা? আরে মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম সুলুয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো। রাত্রিতে স্বপ্ন দিচ্ছে কিন্তু তারপরে বুঝে আসতেছে না, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা চিকার মে কন্যা আল্লাহু আকবার। আরে বাদশা নুরুদ্দিন ঘরের ভিতরে রে কইরা হরিশপুর বাসীরা
তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমায়া গেছে রে ভাই। আবার আমার নবী আইসা ডাক মারছে, বাদশাহ নুরুল উদ্দিন আমার তুমি ঘুমাও, কারণটা কি? ও বাদশাহ নুরুল উদ্দিন, তুমি কি বোঝো না আমি নবীরে ডিস্টার্ব করে রে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাইবা, এটা তো ঠিক না। আবার বাদশাহ নুরুল উদ্দিন উইঠা এইবার বাদশাহ নুরুল উদ্দিনের জনগণ রে ডাক মারে, কে কোথায় রইলা আমার সৈন্যরা, তাড়াতাড়ি আসো। কোথায় রইলা সালাউদ্দিন আইয়ুবী? ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর আনচান করে, আমার মনের ভিতর কেমন যেন আনচান করে। আমি নবীর রওজা মুবারক স্বপ্ন যুগে পাইলাম। এইবার সালাউদ্দিন আইয়ুবী কয়, হুজুর ও বাদশাহ, আমি সালাউদ্দিন আইয়ুবী, আমিও তো ঘুমের ঘরে একই স্বপ্ন দেখলাম। চিৎকার মেরে কল্লায় আল্লাহু আকবার। আরে এইবার দুইজনের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে রে। এ কয়রা হরিশপুরবাসীরা, পরের দিন রাত্রি বেলায় দুইজন যখন ঘুমায়া গেছে, এইবার আমার নবী ডাক মারছে, আজকে রাত্রে আমার নবীর রওজা মুবারক পর্যন্ত মাটি কাটা হয়ে যাইব রে। আরে একটা রাত কাটলে আমার নবীর দেহ মুবারকটা এই বেঈমানরা পায়া যাইব। আমার নবী ঘুমের ঘরে ডাক মাইরা দিছে, বাদশাহ নুরুল উদ্দিন, ও বাদশাহ নুরুল উদ্দিন, তুমি এখনো পর্যন্ত ঘুমাইতেছো রে? আরে তিন বেঈমান আইছে রে। বাদশাহ নুরুল উদ্দিন খবর রাখছো নি? এই তিনজন বেঈমানের বাচ্চা আমারে নিয়ে যাইব, ওরা আমারে ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি তোমরা আইও। এইবার বাদশাহ নুরুল উদ্দিন কয়, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই তিনজন রে আমরা কেমনে তালাশ কইরা পাবো গো নবী? আমার নবী কয়, যতগুলো মানুষ আছে রে, সবগুলো মানুষের ভিতরে তিনজন মানুষ অন্যরকম। বলে তিনজনের চেহারা কি রকম? বলে এই তিনজনের চেহারাটা হইল, আমি তোমাদেরকে ছবি দেখায় দেব। আমার নবী স্বপ্ন যুগে ছবি দেখাই রে। এ কয়রা হরিশপুরবাসীরা, আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে, আমার নবী স্বপ্ন যুগে এই তিনজনের চেহারা দেখায় দিছে। ও বাদশাহ নুরুল উদ্দিন রে, তাকায়া দেখ, তাকায়া দেখ, এই তিনজনের চোখের মতো অন্য কারো চোখ নাই। এই তিনজনের চোখ হলো নীল বর্ণের, এই তিনজনের চোখ দেখতে নীল বর্ণের দেখা যায়। এই তিনজনের মতো আর কারো চোখ নাই। এই তিনজনকে তাড়াতাড়ি তোমরা গ্রেফতার কইরা ফালাও। বাদশাহ নুরুল উদ্দিন কান্দে আরে কয়, নবী গো, কথা দিলাম এই বেঈমানের বাচ্চাদেরকে আমি বন্দি করে পালাবো। এইবার বাদশাহ নুরুল উদ্দিন রাত্রিতে আর ঘুমাই না রে। সৈন্যদেরকে ডাইকা কয়, কোথায় রইলি কে? তাড়াতাড়ি আয়, আমার কর ভালো লাগে না। এইবার সালাউদ্দিন আইয়ুবী আইসা কয়, ও বাদশাহ, আমিও তো একই স্বপ্ন দেখলাম। ও বাদশাহ, এইবার যদি আমরা মদিনায় যাই, তিন বেঈমানের বাচ্চারে ধরবো, আরে কোনো সন্দেহ নাই। বলে কেমনে ধরতে পারবা? বলে বাদশাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে আইয়া আমি সালাউদ্দিন আইয়ুবী রে ওই তিনজনের ছবি দেখায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি খেলাইতেছে কে? জোরে কন।
সবকিছুর মালিক কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। হ্যাঁ, কথা বল না কে? ওয়াজ বোঝেন নাই? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে কয়রা হরিশপুরের গায়। নদীরে কুল ভাঙ্গে ইলেপুর, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তাহলে সবকিছু খেলাই কে? আর একটু সরকার কে? এইবার বাদশাহ নুরুল উদ্দিন, সালাউদ্দিন আইয়ুবী সহ আরো কিছু সৈন্যরা একসাথে তারা ওই রাত্রিতে কাফেলা নিয়ে রওনা দিছে মদিনার বুকে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার এইবার মদিনার বুকে যাইয়া রে কয়রা হরিশপুর বাসীরা, সালাউদ্দিন আইয়ুবী সহ বাদশা কয়, ইমাম সাহেব গো আমাদের একটু কথা আছে। বলে কি কথা? বলে নামাজের পরে আমরা কথা বলবো। এইবার ফজরের নামাজ পড়ি রাখো। বাদশা কয়, ওই ইমাম সাহেব এইবার আপনারা গেটে মাইরা দেন তালা, আমার প্রয়োজন আছে। গেটে তালা মারার পরে এইবার বাদশা নুরুল উদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে তুই এক মুরা দাঁড়াবি, আমি এক মুরা দাঁড়াবো, আমাদের মাঝখান দিয়ে সব মানুষ বের হইব। আরে একে একে সবাই বের হয়ে যায়। এই তিনজনের তালাশি কইরা পাওয়া যায় না। বাদশা খানদার কয়, নবী গো যে ছবি দেখলাম গো নবী, এই ছবির মানুষ তো আমরা তালাশ কইরা পাইলাম না, পাইলাম না, পাইলাম না গো পাইলাম না। এই বেঈমান রে আমরা আগে পাইলাম না, পাইলাম না, পাইলাম না গো পাইলাম না। এইবার বাদশা নুরুল উদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে ভালো লাগে না, তাড়াতাড়ি এক কাজ করো, এই মুহূর্তে মদিনার বাজারে যাইয়া যত প্রয়োজন হয় খেজুর কিনবা গো। আজকে আমরা জোহরের নামাজের সময় সবাইরে তবারক দেব, সবাইরে আমরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কর। আরে ববিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চাই, আজকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। আরে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুই তালা বিল্ডিং এর মালিক হয়েছে, রাতে ঘুম নাই, আছে না নাই? ঢাকা শহরে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, অথচ ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম ধরে না।
এই কয়রা এই যে বটগাছের নিচে আপনারা কয়রা এই স্ট্যান্ডে যা দেখবেন অটো চালায়, ভ্যান চালায়, ভ্যানের উপরে ঘুমাইছে, আছে না নাই? জোরে কোন বন্ধুরা রে আমার, এইবার জহরের নামাজের জন্য রেডি করা হয় তবারকের জন্য। এইবার খেজুর আনা হয় অনেকগুলো। আরে বাদশাহ নুরুল উদ্দিন কয় ইমাম সাহেব গো, ইমাম সাহেব আমরা আজকে তবারক দিতে চাই, হাতে হাতে তবারক দেব নামাজের পরে। এইবার নামাজের পরে একটা মানুষটাও বের হতে দেয় না। নামাজের পরে বাদশাহ নুরুল উদ্দিন নিজের হাতে তবারক দেয়। আর নিজের হাতে তবারক দেওয়ার পরেও যখন এই তিনজনে পাইলা রে ভাই, বাদশাহ নুরুল উদ্দিন কাঁদে আর কই ইমাম সাহেব গো, ও ইমাম সাহেব আমরা তিনজন মানুষের তালাশ কইরা পাই না, কোন লোক বাদ আসেনি মদিনার বুকে, একটু তালাশ কইরা দেখেন। এইবার মুয়াজ্জিন আইসা কয় খাদেম কয় বাদশাহ গো, মাত্র 3টা লোক ব্যতীত এখানে সবাই হাজির আছে। বলে 3টা লোক আবার কারা? বলে এই 3টা লোক আমাদের প্রচুর খেদমত করে, এই 3টা লোক সারাদিন রোজা রাখে, এই 3টা লোক প্রচুর নফল ইবাদত করে, এই 3টা লোক সারা রাত নফল ইবাদত করে। ও বাদশাহ এই 3জন ব্যক্তি কারো খাবার খায় না গো, সবাই রে খাওয়ায়, তারা দান করতে পারে কিন্তু দান নেয় না। বলে এই 3জন কারা রে? বলে তারা কামরার ভিতরে এখন বন্দী হয়ে আছে। বলে আমার নিয়ে চল, আমি একটু কামরাটা দেখতে চাই। আরে বাদশাহ নুরুল উদ্দিন কামরার সামনে দাঁড়ায় গো, ডাকে মারছে কে গো তুমি কে? তাড়াতাড়ি দরজা খোলো। এইবার দরজা খুলতে চাই না। বাদশাহ নুরুল উদ্দিন কয় দরজা খুলবি নাকি রে, নইলে কিন্তু তোদের কামরায় আমি ভাঙ্গা পালাবো। কোথায় রলি সৈন্যরা তাড়াতাড়ি আয়, দরজা খুলতে দেরি করলে কিন্তু আমি কামরা ভাঙতে চাই। এইবার কামরা খুলতে চাই না গো, তারপরও কামরা যখন জোর কইরা খোলা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 3জনের চেহারার দিকে তাকাইয়া সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ গো, ও বাদশাহ আমার নবী আমার যেই ছবি দেখাইছে গো বাদশাহ, সেই ছবির মানুষ আমি পাইয়া গেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ কয় আর দেরি কইরো না রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি তোমরা এক কাজ করো, এই 3জন রে তাড়াতাড়ি বন্দি করো। এইবার বাদশাহ নিজে ঘরের ভিতর যাই রে ভাই, বিছনার চাদর উষা করছে রে, উষা কইরা দেখে বিরাট একটা সুরঙ্গ কইরা মালাইছে। আরে বাদশাহ নুরুল উদ্দিন গর্তের ভিতরে লাইবা গেছে রে, কইরা হরিশপুর বাসীরা গর্তের ভিতরে নাইবা। বাদশাহ নুরুল উদ্দিন তাকায়া দেখে আমার নবীর রওজা মুবারক পুরা শেষ হয়া গেছে গো, আমার দয়াল নবী মায়ার নবীর কদম মুবারক ক্লিয়ার দেখা যায়। বাদশাহ নুরুল উদ্দিন একটা জিকার দিয়া গো, দরদি আমার নবীর কদম মুবারক জড়াইয়া দইরা একটা চিৎকার মাইরা দিছে, নবী গো বুঝা পালাইছি গো নবী, আপনার স্বপ্নের কাহিনী চিৎকার